আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। সিলেট বিভাগ সহ সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটের নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন মাঠ কর্মীরা। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালের ১লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ সময় নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। এর আগে গত ২রা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয়েছে ১৮,৩৩,৩৫২ জনের নাম। ২০২৫ সালের ১লা জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন এ বছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হলেন। নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৬,৮৩,৫১২ জন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির ৫ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম কমল। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়েছে আজ সিলেটে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর উদ্যোগে এসব বিতরণ করা হয়। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণীর ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়। আগামীকাল ২০শে জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র জনতার মিছিলে সে সময়ের পুলিশ গুলি চালায়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন আরও অনেকে। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণী পেশার মানুষ জেল জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫,৩৮০ জন আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬,২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৩৭২ পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন নেয়ার বিজ্ঞপ্তি আগামী ২৩শে জানুয়ারি প্রকাশিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারের শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত ৪৮টি স্টল স্থান পাচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজার সদর উপজেলার আজমানী উচ্চ বিদ্যালয়ে। এতে 9টি মাধ্যমিক বিদ্যালয়ের 54 জন শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর ফুটবল। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব 17 উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারে সাইফুর রহমান স্টেডিয়ামে। প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে 12টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 79 এবং সন্ধ্যায় 63%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 39 এবং অস্ত যাবে 5টা 27। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।